আজকে আমরা জানবো ইউটিউবের এসইও কি আর কিভাবে আপনি ইউটিউবের ভিডিওর মাঝে এসইও করবেন আর ভিডিওর মাঝে আপনি এসইও করার মাধ্যমে আপনার ভিডিওটাতে ভিউ বেশি আনবেন। আর যদি আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যদি আপনার এই ধরনের ভিডিওগুলো আপনি কোনোভাবে হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো কিভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওকে এসইও করবেন আমরা সেই বিষয়টাকে জানি। সর্বপ্রথম আপনি যখন আপনার একটা ভিডিওকে আপলোড করবেন, সর্বপ্রথম আপনার টার্গেট হলো আপনার ভালো একটা টপিকস নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ বর্তমান ট্রেনিং জাতীয় যে বিষয়গুলো, এই ট্রেনিং জাতীয় বিষয়গুলো সাবজেক্টগুলো আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। আর আপনি যদি ভালো একটা ভিডিও আপনি মেক করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে আপলোড দেওয়ার জন্য প্রস্তুত করবেন। তো তারপরে যে বিষয়টা আসে সেটা হলো সর্বপ্রথম আপনার ভিডিও টাইটেল। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে একটি ভিডিও আপনি এখন আপলোড করবেন, আপনার ওই ভিডিওর টাইটেলটা আপনাকে সঠিকভাবে টাইটেল বসাতে হবে। আপনার টাইটেল বসানোর জন্য অবশ্যই আপনি এই কাজটা করতে পারেন। আপনি সরাসরি ইউটিউবের সার্চ বক্সে যাবেন। আপনি যেই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ওই বিষয় নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন। তো টাইটেলের পরপর যেই বিষয়টি আসে সেটা হলো আপনার ডেসক্রিপশন। আপনার কিন্তু ডেসক্রিপশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার ডেসক্রিপশন বলতে আপনি যে ভিডিওটি বানিয়েছেন ওই ভিডিওটির সম্পর্কে আপনি একটি প্যারাগ্রাফ লিখবেন। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ওই বিষয় নিয়ে আপনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেখানে লিখতে হবে। তার পাশাপাশি আপনি যে কাজগুলো করবেন, আপনি কিছু ট্যাগ সেখানে বসিয়ে দিবেন। ট্যাগগুলো হতে পারে আপনি যে বিষয় নিয়ে আপনি ভিডিওটা বানিয়েছেন ওই বিষয় নিয়ে মানুষ কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার সার্চ করতে পারে ইউটিউবে, আপনি ওখান থেকে 5 থেকে 10টি পর্যন্ত আপনার ট্যাগ অথবা তারও বেশি ট্যাগ আপনি ওখানে ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনি চেষ্টা করবেন আপনি ভিডিওর যে টাইটেলটি দিয়েছেন ওই টাইটেলের ভিতরে কোন ধরনের হ্যাশট্যাগ গুলো রয়েছে ওই হ্যাশট্যাগের মাঝে আপনি 3 থেকে 4টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ওই হ্যাশট্যাগ গুলা আপনার টাইটেলের পাশাপাশি আপনার ডেসক্রিপশনও আপনি ওই হ্যাশট্যাগ গুলা ব্যবহার করতে পারেন। তারপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেই পয়েন্টটি হলো থাম্বনেল। আপনার ভিডিওর যত কোয়ালিটি ভালো হোক না কেন, যত ভালো টপিকস এর ভিডিও হোক না কেন, যদি আপনার থাম্বনেলটা ভালো না হয়, থাম্বনেলটা দেখতে যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে টাচ করবে না। আর ভিডিওটা টাচ না করলেই কিন্তু আপনার ভিডিও ভিউ হবে না। সো আপনাকে এমন ভাবে একটি থাম্বনেল ব্যবহার করতে হবে, ওই থাম্বনেলের মাঝে আপনি বেশি লেখা দিবেন না, ছোট অল্প লেখা দিবেন। অল্প লেখাতে যেন আপনার দর্শকেরা আকৃষ্ট হয়, আপনার ভিডিওটা দেখার জন্য কৌতূহল জাগে যেন আপনার ভিডিওটা দেখার জন্য। অন্তত পক্ষে আপনার ভিডিওটা টাচ করার পরে 50% আপনার ভিডিও সে দেখার জন্য যেন কৌতূহলী হয়, আপনি সেই ধরনের একটা থাম্বনেল ব্যবহার করবেন। তো থাম্বনেলটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য। এবার আসুন ভিডিওর মাঝে কিন্তু অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখন আপনি হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন? আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনাকে অবশ্যই আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির, আপনার যেই বিষয়ের ভিডিও ওই বিষয় থেকে আপনি ছোট ছোট হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনার যদি হ্যাশট্যাগ গুলা আপনার ভিডিও রিলেটেড ভালো হ্যাশট্যাগ হয় তাহলে 10টির ভিতরে হ্যাশট্যাগ ব্যবহার করলেই ভালো। তো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও টাইটেল অনুযায়ী আপনি যে হ্যাশট্যাগ গুলা রয়েছে ওই হ্যাশট্যাগ গুলো ওখানে ব্যবহার করার জন্য। তো সর্বশেষে যে বিষয়টা রয়েছে সেটাকে আপনার ট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ভিডিও আপলোড করার সময় যেই ট্যাগের যে নির্দিষ্ট স্থানটি রয়েছে সেখানে আপনাকে ট্যাগ বসাতে হবে। সো আমি ট্যাগের বিষয়ে আপনাকে আগেও বলে এসেছি, আপনি যে ডেসক্রিপশনের মাঝে যে ট্যাগগুলা বসাবেন এই ধরনের ট্যাগগুলা আপনি কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। কিন্তু চেষ্টা করবেন ট্যাগগুলা যেন আপনার নিজস্ব তৈরি করা ট্যাগ হয়। আপনি যদি অন্য কোথাও থেকে ট্যাগ ব্যবহার করে আনেন কিন্তু সেটা আপনাকে এত বেশি একটা রেজাল্ট নাও দিতে পারে। আপনি চেষ্টা করবেন আপনার মন থেকে আপনার ট্যাগ ব্যবহার করতে। অর্থাৎ আপনার অডিয়েন্সটা কি কি লিখে সার্চ করতে পারে সেভাবে। যেমন আপনি ইংলিশ করে লিখতে পারেন,
বাংলা লিখতে পারেন, আবার বাংলিশ ভাষায় লিখতে পারেন। বাংলিশ ভাষায় অর্থাৎ ইংরেজিতে যেটা বাংলা করে লেখে সেভাবেও আপনি লিখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাঝে আমি যেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি, এইগুলা যদি আপনি প্রপারলি ভাবে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভালোভাবে এসইও হবে। আর এসইও যদি হয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনার দর্শকের সামনে পৌঁছাতে সাহায্য করতে পারে। বন্ধুরা, আজকে শেষ করব ভিডিওটি কেমন লেগেছে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তো নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।